আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাতকরা দিয়ে কখনো তরকারি খেয়েছেন? আজকে আমি সাতকরা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো, তাও হাতে মেখে। এইভাবে রান্না করে দেখবেন এত মজা হয়, স্বাদ মুখে লেগে থাকবে আর এই তরকারির দিকে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক মজা হয়। আর সাতকরা দিয়ে গরুর মাংসও মজা হয়, মানে সাতকরা দিয়ে যাই রানবেন তাই মজা হয়। আর এই সাতকরাটা অনেক ভালো ছিল আর অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর খাইতেও মজা লাগছে। কয়েকদিন আগে রানছিলাম গরুর মাংস দিয়ে সাতকরা দিয়ে, অনেক মজা হয়েছে। আজকে রানলাম ইলিশ মাছ দিয়ে সাতকরা, এই তরকারিটাও অনেক মজা হয়েছে। তো আমি হাতে মেখে রান্না করছি। হাতে মেখে রান্না করলে অনেক মজা হয়, অনেক মজা। আর ইলিশের এই রেসিপিটা একটু বেশি মজা হয় এইভাবে হাতে মেখে রান্না করে খেলে। আমার আরেকটা ভিডিও আছে, ইলিশ মাছ হাতে মেখে রান্না করছি, তো ওই রান্নাটাও মজা হয়। আর এটা তো সাতকরা দিয়ে রান্না করলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। সাতকরার গন্ধে আর ইলিশের গন্ধে সারা ঘর ভরে যায়, এমন অবস্থা হয়। তো এই তো আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। আর এই রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগে। ইলিশ মাছ তো মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা এমনিতেই সফট একটা মাছ, নরম মাছ আর কি। আর সাতকরা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার সাতকরাটা খুব ভালো ছিল আর সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর ডাল দিয়ে সাতকরা অনেক মজা হয়, আমি আরেকদিন দেখাবো ডাল দিয়ে সাতকরা রান্না। এই সাতকরাটা অনেক ভালো, তো এই কোয়ালিটির সাতকরা হলে ভালো হয় আর কি। কেনার সময় সাতকরা হাতে নিয়ে দেখবেন সাতকরাটা বাড়ি না পাতলা। যদি বাড়ি হয় এইটা মজা হবে না, যদি পাতলা সাতকরা হয় এইটা হচ্ছে অনেক মজার সাতকরা। এইভাবে টেস্ট করে কিনতে হয় আর কি। তো এই তো আমার রান্না হয়ে গেছে, তো আমি বাটিতে সার্ভ করে নিলাম, এটা লাঞ্চে খাবো। তাই অনেক দিন পর একটা মজার তরকারি খেলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।